আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবির রাহাত। তো আপনাদের সবাইকে আমি কথা দিয়েছিলাম যে একজন এক্সপার্ট নিয়ে আসবো স্ক্রিন প্রিন্টের। তো আমার খুবই পরিচিত প্রকাশ ভাই, তাকে নিয়ে আসছি। তিনি আপনাদের যত সমস্যা আছে এগুলো সলভ করে দেবেন ইনশাল্লাহ। তো আপনারা অনেক কিছু প্রশ্ন করেছিলেন, তো সেগুলোর উত্তর আজকে দেওয়া হবে এবং সেই সাথে সর্বপ্রথম আমাদের প্রকাশ ভাই স্ক্রিন প্রিন্ট নিয়ে অথবা প্রিন্টিং নিয়ে তার যাবতীয় কিছু কথা বলবেন আপনাদের জন্য। এরপর সেশনেই আমরা চলে যাব হচ্ছে আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর পর্বে, এবং সেটা শেষ হওয়ার পরেই আমরা আপনাদেরকে জানাবো যে আপনারা ব্যবসা শুরু করতে হলে আপনাদের কতটুকু বাজেট দরকার, কোনটার খরচ কী পড়বে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, চলুন শুরু করা যাক। তো প্রকাশ ভাই, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ভিউয়ার, বিকজ উনি যেটা বলছে আই এম এ এক্সপার্ট পারসন অফ স্ক্রিন প্রিন্টিং। সো আমি বলবো আই এম নট এক্সপার্ট পারসন অফ স্ক্রিন প্রিন্টিং, আই হ্যাভ এ লিটিল বিট নলেজ অ্যাবাউট স্ক্রিন প্রিন্টিং। তো আমি সেটাই শেয়ার করব। আর এই নলেজটা লাস্ট 10 ইয়ার্স আমি যখন জব করছি বিভিন্ন কোম্পানিতে, যে কোম্পানিগুলো স্ক্রিন প্রিন্টিং রিলেটেড মেশিনস কেমিক্যালস নিয়ে কাজ করতেছে, দে আর ম্যানুফ্যাকচারার অ্যাকচুয়ালি। লাইক হচ্ছে আমি এফটানোভোতে কাজ করছি লাস্ট 2 years এগো। এখানে তারা হচ্ছে ইটালিয়ান যে কেমিক্যালস আছে, ভালো প্রোডাক্ট আছে, সেই কেমিক্যালসগুলো ডেভেলপ করতেছে। সো আমি এটা নিয়ে মার্কেটে কাজ করছি এবং বিভিন্ন কোম্পানিতে, যেমন হচ্ছে মন্ডল বলুন, মন্টিমস বলুন, মাস্কো বলুন, ফকির বলুন, বিভিন্ন ভ্যারাইটিস গ্রুপ ফ্যাক্টরিতে আমি এগুলো ডেভেলপ করছি স্ক্রিন প্রিন্টিং সেক্টরে। তাছাড়া ইন্ডিয়ান 2টা কোম্পানি গ্রাফিকা আছে, যেখানে স্ক্রিন প্রিন্টিং রিলেটেড অল মেশিনারিজ লাইক আপনার হচ্ছে একটা স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য যে যাবতীয় মেশিন দরকার হয়, যে স্ক্রিনকে মেকিং করার জন্য একটা মেশিন দরকার, সেটা হচ্ছে স্ক্রিন স্ট্রেসিং মেশিন। এবং এটা অটোমেটিক থেকে শুরু করে ম্যানুয়াল, অটোমেটিক, সেমি অটো এবং ছোট বড় বিভিন্ন ভ্যারাইটিস সাইজে তারা প্রমোট করছে, ম্যানুফ্যাকচারিং করছে। তো এটা নিয়ে আমি লাস্ট 4 years কাজ করছি এবং ইমপ্রেস অ্যাপারেল লিমিটেড ব্যাঙ্গালোরে স্ক্রিন প্রিন্টিং রিলেটেড মেশিন নিয়ে আসলে অনেক দিন ধরে কাজ করছি এবং নিজেও কিছু মেশিন ডেভেলপ করছি 2070 থেকে, যেমন কিউরিং মেশিন বলুন, হিট ফ্রেস বলুন, এরপর আপনার এক্সপোজিং মেশিন বলুন। নাও এখন আমি যে অবস্থায় আছি সেটা হচ্ছে কি, বিডি স্ক্রিন প্রিন্টিং ভিউ হচ্ছে আমার পার্সোনাল একটা অনলাইন প্রতিষ্ঠান। ওকে, নাও এখানে আমি হচ্ছে স্ক্রিন প্রিন্টিংয়ের ট্রেনিং করাচ্ছি। তো ট্রেনিংটা নট অনলি বেসিক লেভেল ট্রেনিংটা দিস ইজ রিয়েলি হাই কোয়ালিটি এবং অ্যাডভান্স লেভেলের ট্রেনিং, যেখানে প্রিন্টিং রিলেটেড যে কনসেপ্টগুলো আছে টুডে প্রিন্টিং আপনার সোসাইটিতে বা আমাদের চারপাশে যে প্রিন্টিংগুলো চলতেছে বা আপনি এই প্রিন্টগুলো বেসিক্যালি কমন। আচ্ছা আচ্ছা, লাস্ট 10 years 15 years ধরে এটাই চলছে। সো আমরা আছে কমন একটা কনসেপ্টে আসি। সো আমাদের এখান থেকে বেরোইতে হবে। কেন বেরোইতে হবে? বিকজ 2021 সাল স্পেশাল একটা সাল এভরিবডির জন্য, স্পেশালি গার্মেন্টস এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ, নট অনলি প্রিন্টিং, সেটা হতে পারে সুইং, সেটা হতে পারে ডাইং, নিটিং। সো গার্মেন্টস অ্যাক্সেসরিজের উপরই স্পেশালিটি হতে যাচ্ছে। বিকজ করোনার আগে যেটা ছিল, চায়না গার্মেন্টসের দিক দিয়ে ফার্স্ট নাম্বার 1 পজিশনে ছিল, ভিয়েতনাম 2 এবং নাম্বার 3 বাংলাদেশ। স্পেশালি বাংলাদেশ সুইংয়ের দিক থেকে বিখ্যাত, বিকজ অফ বাংলাদেশের মেয়েদের 2টা ফিগার আছে, নিডিলের 2 সাইড দিয়ে আঙুলটা মুভিং করতে পারে ইজিলি। সো বাংলাদেশে স্পেশালি অনেক আগে থেকে সুইং ইজ স্পেশালিস্ট। সো বাকি যে স্ক্রিন প্রিন্টিংটা এটা দখল করে রাখছে চায়না। সো এটার কারণ হচ্ছে কি, তারা হচ্ছে ভ্যালু এডিশন করতেছে। ভ্যালু এডিশন, হোয়াট ইজ দ্য ভ্যালু এডিশন? ভ্যালু এডিশন হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে একের ভিতর 2-3, ফর এক্সাম্পল দিস প্রিন্টিং, এখানে সিম্পল রাবার প্রিন্টিং এবং এখানে গ্লিটার অ্যাড করছে, দিস ইজ দ্য ভ্যালু এডিশন। আমি ভ্যালু এডিশন বলতে এটা বুঝাবো যে একটা প্রিন্টিংয়ের কনসেপ্টটাকে কীভাবে চেঞ্জ করা যায়। ইভেন আপনি ভ্যালু এডিশন করবেন এই জন্য যে টুডে everybody know what is the price of printing, what is the quality of printing. সো আপনি যদি নর্মাল প্রিন্টিংটাকে নিয়ে মার্কেটে এখান থেকে এখানে সেল করেন, মানে আপনি এক জায়গা থেকে 10 টাকাতে কিনে 15 টাকায় সেল করতেছেন। সো 5 টাকা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন চার্জ, যে কিনতেছে সেও জানে। সো এটা হচ্ছে বেসিক নিয়ম। সো এই নিয়ম থেকে যদি বেরোইতে হয়, ইউ শুড ট্রেনিং ফার্স্ট।
স্ক্রিন প্রিন্টিংয়ের যে ব্যাপারগুলো সেখানে নট অনলি আপনি রাবার পিগমেন্ট প্লাস্টিসল হাই ডেন্সিটি জানবেন, এর একটা ট্রেনিং করলে আপনি পাফ, ফয়েল, ফ্লক, অ্যাম্বোস, রিঅ্যাক্টিভ, ডিফ্লেক্টিভ, রেডিয়াম, অ্যাথলেটিক, অ্যারোমা, গ্লিটার, ভ্যারাইটিস টাইপের প্রিন্টিং সম্পর্কে আইডিয়া করতে পারবেন। নাও আপনি যে কনসেপ্টে আসেন যে আমি এখন যে প্রিন্টিংগুলো চারপাশে দেখতেছি সেটাকে নিয়েই কল্পনা করতেছেন, বাট নো, এটা ছাড়াও অ্যাডভান্স লেভেলের অনেক প্রিন্টিং আছে। আজকে আমি সেটা শেয়ার করব আপনাদের কত টাইপের প্রিন্টিং হয় এবং সেটা আপনি কিভাবে করবেন আপনার নিজ প্লেসে, সেটা আপনি কিভাবে করবেন আপনার নিজ প্লেসে, প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আপনার নিজ প্লেস থেকে কালেক্ট করবেন এবং সেখানে করবেন এবং সেটা কীভাবে সেল করবেন, কারা আপনার কাস্টমার, বিকজ আপনি স্পেশালি চাচ্ছেন যে আপনি একটা কোয়ালিটি টি শার্ট করেন, রাইট, যেখানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, একটা শোরুমে যখন হচ্ছে 300 to 400 একটা টি শার্ট সেল হয়, সো দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি। এবং কিছু কিছু শোরুমে দেখছেন বসুন্ধরা, তারপর হচ্ছে হ্যাঁ 1200 1500 এটা প্রাইস। সো আপনার দরকার হচ্ছে এই কোয়ালিটিটাকে ডেভেলপ করা। সো এই কোয়ালিটি ডেভেলপ করার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে কি আপনার নিজেরই ফ্যাব্রিক্সটা চুজ করতে হবে, হ্যাঁ, যে ফেব্রিক্সটা 100% কটন আছে কিনা, কালার গ্যারান্টি পাবে কিনা, এবং স্পেশালি ডায়াটা মেন ফ্যাক্ট। যখন একটা পারসন মার্কেট থেকে ফেব্রিক্স কিনবে, ডায়াটা মেন ফ্যাক্ট। এই জন্য এশিয়ান যে সাইজটা আছে আমাদের, রাহাত ভাই আপনাকে একটু বলি, এশিয়ান সাইজের বেসিক্যালি আমাদের যে চেস্ট প্লাস আছে ওয়েস্ট যে মাপটা আছে, সেই মাপটা আমাদের হচ্ছে যে নির্দিষ্ট সাইজ, সেই সাইজে পার কেজিতে ম্যাক্সিমাম প্রোডাকশন কত সাইজ উইথে হয় সেটা জানাটা ইম্পর্টেন্ট, বিকজ মার্কেটে অনেক টাইপের উইথের ফেব্রিক্স আছে। সো এই ফেব্রিক্সগুলো আপনি দেখা যাচ্ছে আপনি বাংলাদেশের জন্য স্পেশালি 32 ইঞ্চি এবং 43 ইঞ্চেস হলে এনাফ। এই ইঞ্চিতে পার কেজিতে ম্যাক্সিমাম মানে 160 জিএসএম বা 165 জিএসএম এর যদি আপনি টি শার্ট করেন তাহলে আপনি ম্যাক্সিমাম প্রোডাকশন বের করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি পার কেজিতে 4টা থেকে 4.5টা। সো আলটিমেটলি আপনি যদি ক্যালকুলেশন করেন একটা প্রিমিয়াম টি শার্ট আপনি মেক করতে পারবেন 110 থেকে 115 টাকার ভিতর, এটা সুপার প্রিমিয়াম হলে 120 টাকা 25 টাকার ভিতর। এর উপর আপনি জাস্ট প্রিন্টিংটা অ্যাড করবেন। প্রিন্টিংটা অ্যাড করার জন্য আপনার যেটা দরকার, ফার্স্ট অফ অল আপনার এটা জানা দরকার আপনি আপনার ভিতর ডিজাইন কনসেপ্ট আছে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট থিংস ডিজাইন কনসেপ্ট, বিকজ ডিজাইন ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং অফ স্ক্রিন প্রিন্টিং। উইদাউট ডিজাইন স্ক্রিন প্রিন্টিং পসিবল না। এখন ডিজাইনটা আপনি যখন চুজ করছেন বা ধরে নিন আপনার বয়সের যে লেভেল, সেই লেভেলে আপনি ডিজাইন শিখে এই কাজটা করতে পারছেন না, সেক্ষেত্রেও আপনার ওয়ে আছে। যে আজকে অনলাইনে রাত ভাই দেখছেন অনেক সাইট আছে যেখানে যারা ডিজাইন করে দিচ্ছে, হ্যাঁ, সো আপনি এই টাইমটা, আমি বলবো এই টাইমটা আপনি ডিজাইনে এফোর্ট না দিয়ে আপনি মার্কেটিং বা অন্য কাজে এফোর্ট দেন এবং এটা তাদের দিয়ে করাই নিয়ে আসেন। দিস ইজ দ্য রাইট ওয়ে। মানে তার জন্য একটা প্ল্যাটফর্ম আছে, ডিজাইনার প্ল্যাটফর্ম আছে। সো এখান থেকে আপনি একটু কম প্রাইসে ডিজাইন করে নিয়ে আসতে হবে। তবে বেস্ট হয় আপনার, কেননা ডিজাইনার এমন একটা পার্সন যে কিনা তার কনসেপ্ট, তার থট অ্যাকশানে রূপ দিতে পারে। ওকে, ইটস পসিবল স্ক্রিন প্রিন্টিংয়ে। ফর এক্সাম্পল দেখুন, দিস প্রিন্টিং, ক্র্যাক প্রিন্টিং, প্রিন্টিং আর ক্র্যাক প্রিন্টিং, দিস ইজ বিটস। ওকে, বিটস, দিস ইজ গ্লিটার অ্যান্ড রাবার প্রিন্টিং। সো ভ্যালু অ্যাডিশন, দিস ইজ ফয়েল। Foil not only golden, you can get all colors foil. আপনি red বলেন, yellow বলেন, magenta বলেন, রংধনু বলেন, everything is possible. This print, discharge printing. Okay, so discharge printing, this is the quality. এটা হচ্ছে প্লাস্টিসল, oil based printing, প্লাস্টিসল HD printing, এটা ফগ প্রিন্টিং। সো এখানে ভ্যালু অ্যাডিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট থিংস, যেখানে আছে আপনি একটার ভিতর আরেকটা ভ্যালু অ্যাডিশন করতে পারবেন, সেখানে আপনার কোয়ালিটিটা আসবে। হাই ডেনসিটি প্রিন্ট। নাও ব্যাপারটা হচ্ছে কি, স্ক্রিন প্রিন্টিং নিয়ে যদি আমার কিছু বলতে হয় তাহলে এটাই আসবে যে স্ক্রিন প্রিন্টিংটা হচ্ছে আর্ট অফ প্রিন্টিং, মাদার অফ প্রিন্টিং, যেখানে আপনি এনি কাইন্ড অফ প্রিন্ট, এনি কাইন্ড অফ লুকিং স্ক্রিন প্রিন্টিং থেকে আপনি বের করতে পারবেন অ্যাজ ইউ ওয়ান্ট। It's possible with skin printing.
ওকে ভাই সো আরেকটা প্রশ্ন, এখানে তো যতগুলো প্রিন্ট আছে সবই তো স্ক্রিন প্রিন্টের মাধ্যমে স্ক্রিন বানিয়ে করা নাকি বেশিরভাগ? এক্স্যাক্টলি এখানে যতগুলো প্রিন্টিং আছে প্রচুর আইটেমের প্রিন্ট হ্যাঁ এখানে। এটাই তো ইম্পর্টেন্ট থিং যে আজকে আমরা জানি না যে কত টাইপের প্রিন্টিং স্ক্রিন দিয়ে করা পসিবল। সো এটা যদি জানতাম, আমাদের লিমিটেড যদি জানতাম, তাহলে আসলে এর প্রতি ফোকাসটা সেইভাবে দিতে পারতাম। আসলে সেইভাবে অনেকেই দিতে পারছি না, কারণ আমাদের চারপাশে যেটা চলতেছে আমরা শুধু পিগমেন্ট নরমাল পিগমেন্টটা ইউজ হচ্ছে অল ওভারের জন্য, যেটা আছে আপনার বেডশিট, এই পিওলো আছে কভার, বিভিন্ন টাইপের হচ্ছে উইন্ডো কভার। সো এটা হচ্ছে পিগমেন্ট প্রিন্ট, যেটা নো ফিল, হাতে বাঁধে না। এরপর রাবার প্রিন্টিংটা ম্যাক্সিমাম চলে, এই জন্য রাবার ওয়াটার বেজ এবং কস্টিং একটু কম। সো রাবার প্রিন্টিংটা ম্যাক্সিমাম চলে। দেন রাবার প্রিন্টিংয়ের পর এটা হচ্ছে রাবার প্রিন্টিং, দিস ফিল অফ রাবার প্রিন্টিং ফিল, এই ফিলটা হচ্ছে রাবার প্রিন্টিং। নাও যখন আপনি প্লাস্টিসলে চলে যাবেন অয়েল বেজে, তখন আপনার প্রিন্টিং কোয়ালিটি ডেফিনেটলি হচ্ছে অয়েল বেজের মতন আসবে। দিস ইজ প্লাস্টিসল হাই ডেন্সিটি, একটু দেখাই প্লাস্টিসল কোয়ালিটি। নাও এখন আপনি কোন ডিজাইনে কোন প্রিন্টটা করবেন, কোন টাইপের প্রিন্ট করবেন, সেটা ডিপেন্ড করবে আপনার রুচির উপর, সেটা ডিপেন্ড করবে আপনার ডিজাইন, ইভেন হচ্ছে আপনার কাস্টমার কি চাচ্ছে সেটার উপর করা, এবং কাস্টমারকে আপনার বোঝানো যে এটা এত টাইপের প্রিন্টিং আছে, বুঝতে পারছেন তো? সো এক্স্যাক্টলি যে কোনো প্লেসে থেকে যে কেউ এই বিজনেসটা করতে পারে, যদি কিনা সে প্রপার ট্রেনিং করে এবং প্রপার গাইডলাইনে স্টেপ বাই স্টেপ সে তার বিজনেসটাকে ডেভেলপ করে। একলা ছেড়ে দিলে তো সে আসলে সাঁতরাতে পারবে না। নো ইটস নট ইম্পসিবল টোটালি। তো একজন গাইড আসলেই দরকার, 100% গাইড দরকার। এই জন্য যে ইনফরমেশন, আজকে ইনফরমেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হয়ে দাঁড়াইছে, যে ইনফরমেশনের উপর ডিপেন্ড করতেছে ওয়ার্ল্ড। ওকে, সো আপনি একটা প্রিন্ট করবেন, আপনি একটা স্কিল ডেভেলপ করবেন, আপনার যদি ইনফরমেশন না থাকে, আপনার যদি ট্রেনিং না থাকে, তাহলে তো আপনি ভয় পাবেন। আপনি তো ভয় পাচ্ছেন, আসলে ভয়ের তো কিছু নাই। সো এখানে ট্রেনিংটা আসলে অনেকে চিন্তা করে স্ক্রিন প্রিন্টিংয়ের কালার ফাংশন একটা বিশাল স্টেজ, এবং স্ক্রিন মেকিং একটা ব্যাপক স্টেজ। সো স্ক্রিন প্রিন্টিংটাকে অনেকে অ্যাভয়েড করে অন্য প্রিন্টিংটা অনেকে করে, যেমন ডিটিজি অনেকে লুজার হয়ে যায়। বাট সাবলিমেশন ইজ গুড বিকজ অফ সাবলিমেশনে আপনি কিছু রেঞ্জিং করতে পারতেছেন। সাবলিমেশন কস্টিংটা, প্রজেক্ট কস্টিংটা একটু সুইটেবল, মানে সুইটেবল, বুঝতে পারছেন তো? মানে ব্যাপারটা হচ্ছে যে স্ক্রিন প্রিন্টিংয়ে অনেক নোংরার একটা ব্যাপার আছে, কেমিক্যালস নিয়ে খেলার ব্যাপার আছে, থাকতে চাই একটু, মানে নোংরা হবে না। আপনার রিয়েলিটি যদি ফোকাস করতে চান, রিয়েলিটি কাকে বলে দেখুন, আজ আমি বলবো আপনাকে, এভরিওয়ান ক্যান ডু বিজনেস ইন দ্য প্লেস। আজকে যে প্লেসটা আছে, সেই প্লেসে এভরিওয়ান বিজনেস করতে পারবে। তার একটা ল থাকতে হবে, এথিক্স থাকতে হবে। সেই লটা কি, যে ফর এক্সাম্পল সে প্রিন্টিং রিলেটেড বিজনেস করবে। নাও প্রিন্টিং রিলেটেড বিজনেসের জন্য তার কি জানা লাগবে, যে আমি প্রিন্টিংয়ের জন্য যে রেডি টি শার্টগুলো বা এই বডিগুলো কালেক্ট করবো কোথা থেকে, সেই বডিগুলো আমি চিনবো কীভাবে। তো ট্রেনিংয়ে এটা আমরা ডিটেলস আলোচনা করি, যে আপনি কোন কাপড়টা 100% জিএসএম আছে, কোন কাপড়টা 100%। সবথেকে বড় একটা সমস্যা, অনেকে জিজ্ঞেস করে যে তারা কাপড় বুঝতে পারে না। সো আমি কাপড় নিয়ে এক্সট্রা টপিক করব না, আমি কাপড়টা এখনই বলে দিব। আপনার টাইম আছে তো নাকি? হ্যাঁ, টাইম আছে। সো আমি ফেব্রিক্স নিয়ে যদি আমার কিছু বলতে হয়, তাহলে আমি বলবো ফেব্রিক্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিজনেসের জন্য। সো আপনাদের জন্য কি করতে হবে, আপনারা দুইটা হইতে আছে টি শার্ট কালেক্ট করতে পারবেন। ফার্স্ট হচ্ছে কি, যে আপনার আজকে মার্কেটে সিটি প্লাজা বলেন, বিভিন্ন মিরপুর 1 বলেন, বিভিন্ন জায়গায় রেডি টি শার্ট পাওয়া যায়। বাট দিস ইজ নট এ কোয়ালিটি, দিস ইজ নট এ প্রিমিয়াম। এটা হচ্ছে নর্মাল কোয়ালিটি, যেখানে আপনার লেন্থ প্লাস হচ্ছে সাইজ, হ্যাঁ ঠিক থাকে না। বাট এটা আসলে আপনাদের দরকার তখন যখন কিনা একটা কাস্টমার বলতেছে আমি একটা বনভোজন বা পিকনিকে যাব, আমার 100 টাকার আন্ডার 100 টাকার ভিতরে আমার এটা একটা বড় একটা চ্যালেঞ্জ। সো এখানে আপনার 50 টাকার ভিতর টি শার্ট নিতে হবে, এটা ছাড়া আপনি পারবেন না। সো 50 টাকার টি শার্ট নিয়ে আপনার 10 টাকা বা 15 টাকা কস্টিং করে আপনার প্রিন্ট করে ওকে কভারেজ করতে হবে। দিস ইজ দ্য ওয়ে, রাইট ওয়ে। নাও যখন আপনি আপনার ব্র্যান্ড প্রমোট করবেন, দিস ইজ ব্র্যান্ড, এবং যাকে আপনি টি শার্টগুলো তৈরি করে দিবেন সে কিনা ব্র্যান্ডের জন্য এটা ইউজ করবে। সো এখানে আপনার কোয়ালিটি থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, অথেন্টিসিটি থাকতে হবে। সো এইখানে গেমটা এরকম হবে যে খুবই সুইটেবল একটা পলিসি বা মেথড। যেমন ধরে নিন, প্রথম কথা আমি কি বলছি, এই বিজনেসের জন্য তার ডিজাইন কনসেপ্টটা থাকা খুবই ইম্পর্টেন্ট।
সেকেন্ড ও অ্যাড করবে প্যাশনেট অ্যাক্টিভিটিস। প্যাশনেট অ্যাক্টিভিটিসটা আসলে এর ভিতর কি থাকতে পারে, যে কিভাবে সে ম্যাক্সিমাম সেলিং করবেন, কোন ওয়েতে কাজ করলে ম্যাক্সিমাম সেল করবে, এবং ও শুধু তার অঞ্চলকে কেন্দ্র করবে না, এটা আমার প্লেস এরিয়া, সে ওয়ার্ল্ড ওয়াইজ কল্পনা করবে, দিস ইজ মাই এরিয়া, বিজনেস এরিয়া। সো আপনার যখন একটা পুরো ওয়ার্ল্ডকে কল্পনা করবে, তখন ওর বিজনেস পলিসি অন্যরকম থাকবে। আজকে ও বাংলাদেশে বসে ও ইন্ডিয়াতে মাল সেল করবে, দিস পসিবল, এটা হচ্ছে, ন্যাচারালি হচ্ছে। আমাদের অনেক বাংলাদেশি আছে প্রবাসী, তারা আজকে আছে বাইরের কান্ট্রি থেকে টি শার্ট নিচ্ছে। সো এরা পারে যে তাদের সাথে যোগাযোগ করে, ভাই তুমি আমার দেশের, তুমি এখানে বিজনেস, তো আমি তোমাকে তৈরি করে পাঠাই, আই নো অ্যাবাউট স্ক্রিন প্রিন্টিং, আমি ভালো কোয়ালিটি ডেভেলপ করতে পারবো। সে যদি তাকে প্রতিশ্রুতি দেয়, তাকে তো প্রমিস করে, সো সে পারবে না, সে তো পারবে না। এখন কোশ্চেন হচ্ছে কি, আমরা যে প্রবলেমগুলো স্ক্রিন প্রিন্টিং নিয়ে পড়ি, ফার্স্ট হচ্ছে আমি কীভাবে রেডি টি শার্ট কালেক্ট করবো। এটার অ্যান্সার হচ্ছে কি, রেডি টি শার্ট আপনাদের কালেক্ট করা লাগবে বিভিন্ন মার্কেট থেকে আছে, 2-3টা মার্কেট, এখানে রেডিমেড টি শার্ট কালেক্ট করতে পারবেন। এবং আপনি আরেকটাভাবে রেডিমেড টি শার্ট কালেক্ট করতে পারবেন, নিজে সুইং করে নেবেন। আপনি 1 থেকে 2 দিন টাইম দিবেন। 3টা মার্কেট আছে বাংলাদেশে, ফেব্রিক্স মার্কেট, একটা হচ্ছে নারায়ণগঞ্জ, একটা হচ্ছে মিরপুর 10, আর একটা হচ্ছে কোনাবাড়ি। সো আপনার কি করতে হবে, একটা ব্র্যান্ডের শোরুম থেকে একটা টি শার্ট কালেক্ট করতে হবে, যে টি শার্টটা আপনি চাচ্ছেন এটা প্রমোট করবেন আপনার ব্র্যান্ডের জন্য। আপনি ঠিক অ্যাজ ইট ইজ ওই কাপড় অনুযায়ী আপনি মার্কেটে যে কাপড় চুজ করবেন। নাও এখানে আছে জিএসএমটা ফ্যাক্ট, জিএসএম দ্যাট মিনস কাপড়ের থিকনেস। নাও জিএসএমটা আপনি 100% বুঝলেন না, তার মানে আপনি জিএসএম বোঝা লাগবে না, আপনি চাচ্ছেন তো ওই ফেব্রিক্সের মতো, তাহলে ওই ফেব্রিক্সের সাথে মিলান। ফার্স্ট হচ্ছে এটা দরকার। সেকেন্ড থিং হচ্ছে এটা 100% কালার গ্যারান্টি আছে কিনা, ওয়াশ গ্যারান্টি আছে কিনা। সো এটা জানার জন্য ভেরি সিম্পল, আপনি হচ্ছে যেটা বায়াররা করছে আমি দেখছি, ভেরি ফ্র্যাঙ্কলি বলছি, এটা ধরে হচ্ছে সেই কাপড়টা সে মুখের ভিতর দিয়ে চাবিয়ে হাতের উপর এটা স্যাপ ফেলায়। তো ফেলানোর উপর হচ্ছে এই কালারটা যদি স্যাপের ভিতর ব্লিডিং করে, তাহলে এটা বাংলা ডাইং, দিস ইজ নট এক্সপোর্ট ডাইং। সো এটা আপনি ইজিলি করতে পারেন না। আপনি হুট করে একটা এতটুকু কাজের জন্য যদি আপনি একটা বাংলা ডাইং নিয়ে আসেন, তাহলে তো আপনার কাস্টমার ফিডব্যাকটা টোটালি ব্যাড হয়ে যাবে। সো এটা দিয়ে আপনি জানবেন কিভাবে আপনি কালার 100% কালার নিচ্ছেন। এবং আরেকটা ব্যাপার আপনাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাপড়টা স্লাব কিনা, কাপড়টায় ববলিং উঠবে কিনা, কাপড়টা 100% কটন আছে কিনা। এটা আপনি বুঝতে পারবেন রিয়েলি যখন 4-5টা খারাপ ফেব্রিক্স থাকবে এবং আপনার ফেব্রিক্সটার সাথে অ্যাডজাস্টমেন্ট করবেন। এবং বাংলাদেশের জন্য ম্যাক্সিমাম ভালো ভালো ব্র্যান্ডে অ্যানজাম সিলিকন ফেব্রিক্সটা বেশি ইউজ। বাংলাদেশে যে ফেব্রিক্সগুলো লোকালি পাবেন, তার ভিতর বেস্ট একটা ফেব্রিক্স যেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং মার্কেটে সেটা আছে 350 করে প্রাইস নেবে, 290 থেকে 350 টাকার ভিতর প্রাইস। এবং পার কেজিতে আপনি যদি 170 জিএসএম এর ফেব্রিক্স নেন, তাহলে আপনার বডি প্রায় 4টা থেকে 4টার একটু বেশি উঠবে না। আপনি 350 দিয়ে এটাকে ভাগ দিন যে টাকা আছে, এর সাথে আপনি 20 থেকে 22 টাকা সুইং চার্জ অ্যাড করুন, এটা আপনার একটা সুপার প্রিমিয়াম টি শার্ট হবে। এখন আপনি 2-3টা কালার আপনার স্টক করতে হবে আপনার অঞ্চলে। এবং আমি রাহাত ভাই আরেকটা জিনিস আমি পাবলিশ করি, সামারের শুরু থেকে আমি নিজেই এই টি শার্টগুলো ডেভেলপ করতেছি। অলরেডি আমার 30 থেকে 35 জন পার্সন আছে, তারা হচ্ছে টি শার্ট বিভিন্ন জায়গা থেকে কিনতেছে, বিভিন্ন প্রবলেম ফেস করতেছে। সো আমি একবারে কিছু টি শার্ট করে কোয়ালিটি আমি সবাইকে ওই প্রাইসে স্টক করে অত না যে সে 50 পিস নেই, কারণ সে চিটাগাং থেকে এসে তো 50 পিস সুইং করে নেওয়ার অ্যাবিলিটি তার নাই না। সো প্রথমে তার জানতে হবে, ফার্স্ট অফ অল তার জানতে হবে এই সুইংয়ের জন্য কতটুক শ্রম দেওয়া লাগে, এর ভিতর কি আছে, কিভাবে সুইং করে এবং কত টাকা লাগে। দেন আফটার দ্যাট আমি তাকে হেল্প করবো। আদারওয়াইজ আমি তাকে বলবো না যে আমার কাছে টি শার্ট আছে এটা নেন, কারণ সে তাহলে ফিলটা ভ্যালুটা বুঝবে না। তার ভ্যালু বোঝার জন্য এইখানে এসে সব কিছু নিজে দেখতে হবে, করতে হবে। আফটার দ্যাট সে আমার কাছ থেকে নিবে, নো প্রবলেম। এবং এটা নট সবার জন্য না, যারা কিনা স্পেশালি এখানে সো তাদের অ্যাডভান্টেজটা কি হবে, ধরে নিন তার রেডিমেড টি শার্ট 5টা কালারের আছে, সে ডিজাইনার, সে 5টার ডিজাইন আপলোড করে দিবে। ওকে, সে জানে কিভাবে প্রিন্টিং করতে হয়, কোন কোয়ালিটি, তার কাছে কেমিক্যালস, মেশিন টেবিল আছে। এবং স্পেশালি এখানে একটু বলে রাখি যে এখানে স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য সেটআপটা আসলে তেমন কোনো এক্সপেন্সিভ না, কেননা সেটআপটা আসলে প্রিন্টিং করার জন্য লাগে শুধু একটা প্লেস, যে প্লেসে আপনি মেজারমেন্টের সাথে 2 বা ততোধিক কালার
প্রিন্ট করতে পারেন। সেটা হতে পারে একটা টেবিল, সেটা হতে পারে একটা 4 কালার ফরেস্টেশন মেশিন, সেটা হতে পারে একটা অটো মেশিন। সো আপনার কি দরকার, আপনার ইনফরমেশন এটা দরকার যে আপনি পার ডে প্রোডাকশন কতগুলো করতে যাচ্ছেন। আপনি 100 পিস করবেন, 150 পিস করবেন, 150 পিস পার ডে আপনার জন্য এনাফ ফান্ডামেন্টালভাবে বা প্রাথমিকভাবে। সো এটা করার জন্য আপনার 20 থেকে 25,000 টাকার উপরে চার্জ লাগবে না। এটার জন্য যে আপনি পার ডে 100 থেকে 150 পিস প্রোডাকশন করবেন, তার জন্য আপনার 20 থেকে 25 বা 30,000-এর বেশি প্রজেক্ট ব্যয় নাই। একটা টেবিল নিতে হবে, একটা ডায়ার নিতে হবে, কিছু ফ্রেম নিতে হবে, কিছু কেমিক্যালস নিতে হবে, হ্যাঁ একটা এক্সপোজিং সেট নিতে হবে। সো এটা এক্সপোজিং সেটটা আপনি নিজেও তৈরি করে নিতে পারেন লাইট দিয়ে। বাট আমি এখানে প্রাথমিকভাবে সাপোর্ট দিব যে আপনি হ্যাঁ ইউ ক্যান ডু ইট, এক্সপোজিং এর কাজ আপনি লাইট বক্স দিয়ে। বাট যখন আপনি ক্রিটিক্যাল কাজ করবেন, যখন ছোট ছোট ডট নিয়ে কাজ করবেন, তখন আপনার একটা নির্দিষ্ট টাইমিং লাগবে, নির্দিষ্ট টেম্পারেচার লাগবে, পারফেকশন। এটার জন্য একটা এক্সপোজিং সেটের দাম আমার হচ্ছে 5,000 টাকা। আমি নিজে ডেভেলপ করি, নিজে প্রোগ্রামিং করি। সো এটা খুব ইজিতে আমি জানি যে কোন লেভেলের পারসন, তার কতটুকু লিমিট আছে, সে কি চাচ্ছে। যে 100 পিস 50 পিস করতে চায়, সে এটা হচ্ছে ট্রায়াল বেসে যেতে চায়, সে স্যাম্পল ডেভেলপমেন্ট করতে চায় যে আমি এটা করে দেখি কি আছে। সো আমি তাদেরকে স্পেশালি বলবো আপনি আগে পেজ ক্রিয়েট করুন, আপনি ট্রেনিং করুন, ট্রেনিং করে জাস্ট প্রমোট করুন যে আপনি এটা পারেন, দেন কাস্টমারের সাথে আপনি ডিসকাশন করতে পারতেছেন। সো আমি তো আপনাকে বলেই দিচ্ছি, এটা প্রিন্টিংয়ের জন্য যত ধরনের প্রিন্টিং দেখছেন এখানে আপনি যদি করেন, তাহলে কালার কস্টিং এখানে 5 থেকে 15 টাকা বা 20 টাকার বেশি নাই। তাহলে আপনি যদি 120 টাকায় একটা প্রিমিয়াম কোয়ালিটি এবং 20 টাকায় যদি একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন ডেভেলপ করতে পারেন, সেটা আপনি 350 সেলও করতে পারবেন। 350 টাকা এই জন্য সেল করতে পারবেন বিকজ আজকে আমাদের থিঙ্কিং, কনসেপ্ট, ডিজাইন একটু ডিফারেন্স, বাট আমাদের প্রচুর ডিফারেন্স। হ্যাঁ, কারণ আমরা আসলে এখন থিঙ্কিং করব এটাই যে সবসময় একটা টি শার্টে স্যাটিসফাই ইমেজ অ্যাডিশন করতে চাবো। স্যাটিসফাই ইমেজটা এটা হতে পারে যে আপনার এমন কিছু ইমেজ যে ইলিউয়েশন বা স্যাটিসফ্যাকশন ইমেজ, যে আপনি গুগলে সার্চ দিবেন, যে ইমেজটা আপনি ফার্স্ট টাইম দেখলে 5 to 6 সেকেন্ড তাহলে তাকিয়ে থাকবেন, দিস ইজ দ্য স্যাটিসফ্যাকশন ইমেজ। সো এটা যদি একটা পার্সন তাকিয়ে থাকে, নিশ্চয়ই পছন্দ হয়েছে, স্যাটিসফাই হয়েছে। টুডে হচ্ছে স্যাটিসফ্যাকশন ইজ প্রাইসলেস। সো আপনি এমন একটা ক্রিয়েটিভ ডিজাইন করতেছেন যে দেখে আপনার পছন্দ হচ্ছে, তাহলে আপনি why not you can business grow, why not, অবশ্যই you can do it। কাস্টমার হিসেবে আমি সেটা টাকাও দিতে চাবো, যেটা কেনার জন্য আমি টাকাও এক্স্যাক্টলি। এবং আপনার নিজের মন থেকে এটা বলতে হবে যে ইয়েস, এই টি শার্টটা আমি যদি মার্কেট থেকে পেতাম তাহলে ঠিক এই প্রাইসে কিনতে পারতাম। দেন তখন আপনার কনসেপ্টে আপনার লেভেলের হাজার হাজার লোক আছে, হাজার হাজার লোক আপনার সেই ডিজাইন, আপনার সেই টি শার্ট নিতে পারবে সেম প্রাইস, আপনি যদি নিজে স্যাটিসফাই হন। তো ধন্যবাদ প্রকাশ ভাই। তো এখন আমরা কিছু প্রশ্নের উত্তর নিয়ে নিই। আমরা গতকালকে প্রশ্ন করেছিলাম, তো আমাদের অনেক ভিউয়ার্স এই প্রশ্ন করেছে। হ্যাঁ, তো আমরা একটু দেখি। প্রথমে একজন আছে মিরাজ এমডি সিফাত, তিনি প্রশ্ন করেছেন স্ক্রিন প্রিন্টের সকল র মাল কোথায় পাবো? দেখুন, স্ক্রিন প্রিন্টিংয়ের র মাল বলতে উনি আসলে কাকে ইন্ডিকেট করছে সেটাই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, র মাল হতে পারে কেমিক্যালস, র মাল হতে পারে মেশিনস, ওকে। সো র মালটা হতে পারে ফেব্রিক্স, ওকে। র মালটা বলতে উনি কি বুঝিয়েছে সেটাই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য আসলে কি কি দরকার এটাই ইম্পর্টেন্ট। স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য দরকার কেমিক্যালস, এবং প্রিন্ট করার জন্য একটা ছোটোখাটো সেট আপ, এবং প্রিন্ট করার জন্য নট অনলি আপনার বড় সেট আপে যেতে হবে, ছোট সেট আপে, যেখান থেকে আপনি A to Z অর্থাৎ একটা কেমিক্যালকে রেডি করে, স্কিনটাকে রেডি করে সেখানে প্রিন্ট করতে পারতেছেন 2 বা 3 কালার, সেটা হচ্ছে ফুল কমপ্লিট স্ক্রিন প্রিন্টিং কমপ্লিট প্রজেক্ট। ওকে, সেটা হতে পারে আপনি পার ডে 10 পিস করুন বা 15 পিস করুন বা 30 পিস করুন, হোয়াট এভার ইট ইজ। বাট আপনি তো মানে A to Z মানে কেমিক্যালটা মিক্স করে, ফ্রেমটা রেডি করে, তারপর ফ্রেমটা শর্ট দিয়ে তারপরে আপনি 4 পিস প্রিন্ট করতেছেন, দিস ইজ ফুল কমপ্লিট। সো এটার জন্য কি দরকার যে আপনি যখন পার ডে প্রোডাকশন ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে আপনি কোন সেট আপে যাবেন। আপনার প্রতিদিন 100, 200, 300, 1000-এর নিচে হলে আপনার তো ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটির মেশিনে যাওয়ার দরকার নেই না। আপনার ছোটোখাটো সেট আপ থেকেই হবে, যেখানে একটা বোর্ড টেবিল, আমি আছে 6 বোর্ডের একটা বোর্ড টেবিলের কথা বলবো। 6 বোর্ডে পার ডে 100 to 150 প্রোডাকশন বের করা যায়। এবং এখানে মেন অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই টেবিলটা সাধারণত ডুয়েট অ্যাক্টিভিটিসে কাজ করে। অর্থাৎ ডুয়েট অ্যাক্টিভিটিসটা এরকম যে বেসিক্যালি
আমরা যে লোকগুলোকে ট্রেনিং করতেছি বা কাজ করতেছে তারা কিন্তু বিভিন্ন অঞ্চলের, যেমন সাতক্ষীরা হতে পারে, খুলনা হতে পারে, যশোর হতে পারে, রাজশাহী হতে পারে। সো তারা কি করতেছে, অথবা ঢাকাতে নিজের ঘরের ভিতরে এটাকে ডেভেলপ করতেছে। তো কি হতে পারে, সে তার ঘরের ভিতর থেকে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে যে আমি এই বিজনেসে টিকবো কিনা, আমি এই বিজনেস করতে পারবো কিনা, বা আমি এই কাজগুলো পারি কিনা। তাদের ইন্টেন্সিটি এটা। সো তাদের জন্য আমি বলি যে আপনাদের এটার জন্য এমন কিছু করার দরকার নেই যে আপনার প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। কি করতে হবে, একটা টেবিল সেট নিতে হবে। কেন আমি টেবিলটা ডুয়েট সেট বলছি, যে এই টেবিলে আপনি রেডি টি শার্ট করতে পারবেন, কারণ কিছু কিছু কারণে আপনার রেডি করে রাখতে হবে, কারণ কাটপিস প্রিন্ট করলে আপনার পরবর্তীতে সুইং করা লাগতেছে। তো এটার জন্য হয়তো আপনি ঢাকায় যাবেন না বা আপনার প্লেস ছাড়বেন না। সো অবভিয়াসলি আপনার নিজ প্লেসে নিজ জন্য এটা করবেন। সো কি হচ্ছে, আপনি রেডি টি শার্ট করে নিয়ে যাচ্ছেন, এবার আপনি বোর্ডে ঢুকিয়ে প্রিন্ট করতেছেন। এখন এটা একটা সিস্টেম, বোর্ড টেবিল যখন আপনার প্লেনে চলে যাচ্ছে, এটা যখন আপনি পাঞ্জাবি, থ্রি পিস এই টাইপের বড় টাইপের কোনো প্রিন্ট করবেন, তখন তো আপনি এই ছোট বোর্ডে করতে পারবেন না, ইটস নট এ পসিবল। তো তখন কি করতেছেন, এটা এমন একটা মেজারমেন্ট এমন সেটআপে আছে যে এর পুরো জাস্ট একটা গ্লাস দিয়ে আপনি রেডি প্রিন্ট করতে পারবেন, যেমন থ্রি পিস, পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, এক্সট্রা মানে একটা টেবিলের যে সাইজ, ফর এক্সাম্পল একটা 6x6 মানে 6 বোর্ডের একটা টেবিলে আপনি পার ডে যদি 100 থেকে 150 পিস প্রোডাকশন বের করতে পারেন, এবং এই টেবিলটা আপনার 4 ফিট বাই 4.5 ফিটে, উচ্চ 4 ফিট বাই 4.5 ফিটে আপনি যেটাই রাখুন, গ্লাস, উড, ফেব্রিক্স, পলিস্টার, এভরিথিং ইউ ক্যান ডু ইট প্রিন্ট। ওকে, ইটস পসিবল। এবং আমি একটু উনাকে একটু নাম কি, মিরাজ ভাই, সিফাত মিরাজ ভাই, আমি আপনাকে স্পেশালি বলি যে রটা হচ্ছে কেমিক্যালকে র বলে এবং এর অ্যাক্সেসরিজগুলোকে র বলে। যেমন হতে পারে আপনি টি শার্টটা কোথা থেকে কালেক্ট করবেন। হ্যাঁ, টি শার্ট আপনি গুলিস্তান সিটি প্লাজা থেকে রেডিমেড টি শার্ট 50 থেকে 60 টাকায় সিলেক্ট করতে পারেন, বাট এই টি শার্টগুলো কোয়ালিটি না। বাট আপনার ভালো কোয়ালিটির টি শার্ট কালেক্ট করতে গেলে আপনার নিজেরই ফেব্রিক্স নিয়ে সুইং করতে হবে, এবং এটা ইজি প্রসেস, টেনশন করার কিছু নাই। মিরাজ ভাই সালাম দিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এরপরে দেখি সাজ্জাদ হোসেন তানজির ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্ক্রিন প্রিন্টের বিভিন্ন ভেরিয়েশন নিয়ে জানতে চাচ্ছি, আর কিছু ভিডিওতে দেখলাম ফটোগ্রাফিক স্ক্রিন প্রিন্ট, এটা সম্পর্কে বিস্তারিত জানাবেন, ধন্যবাদ। আচ্ছা, তানজির ভাই না, সাজ্জাদ হোসেন তানজির ভাই অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন যে আপনি স্ক্রিন প্রিন্টিং এর ভেরিয়েশনটা জানতে চাচ্ছেন। সো ভেরিয়েশনটা এটা আসলে এরকম টাইপ, উনি আসলে ভেরিয়েশন বলতে বিভিন্ন টাইপ। সো ভেরিয়েশনটা এরকম হতে পারে, আমি যেটা শেয়ার করছি যে রাবার, পিগমেন্ট, প্লাস্টিসল হাই ডেনসিটি। রাবার আর পিগমেন্ট এটা হচ্ছে ওয়াটার বেস, প্লাস্টিসল হাই ডেনসিটি এটা হচ্ছে অয়েল বেস। সো এটা ছাড়াও সলভেন্ট বেস আছে। সো সলভেন্ট বেসের প্লেসমেন্ট আলাদা, যেমন ছাতার কাপড়, এখানে আপনি ওয়াটার বেস, রাবার বেস করলে ছাতার কাপড়ে ট্রেডি কাপড় বলে একে, এর উপর থাকবে না। সো এখানে সলভেন্ট বেস কালার মারতে হবে। সো কালারের ফাংশন যেমন আছে, যে প্রিন্টের ফাংশন যেমন রাবার, পিগমেন্ট, প্লাস্টিসল হাই ডেনসিটি ছাড়াও আপনি পাফ, ফয়েল, ফ্লক, অ্যাম্বোস, রিঅ্যাক্টিভ, রিফ্লেক্টিভ, রেডিয়াম, অ্যাথলেটিক, অ্যারোমা, ভ্যারাইটিস টাইপের স্টিকার, এরপর মেটালিক, হ্যাঁ ভ্যারাইটিস টাইপের প্রিন্ট করতে পারবেন। সো ইটস পসিবল। সো এই প্রিন্টগুলো যদি দেখতে চান তাহলে আমরা ভিডিওতে আপনার দেখাবো যে এই প্রিন্টগুলো কোন টাইপের, যে গ্লিটার কোনটা, আফসান কোনটা, এগুলো দেখাবো, স্টোন কোনটা। নাও সেকেন্ড কোশ্চেন ছিল ওনার হচ্ছে ফটোগ্রাফিক্স। উনি আসলে ফটোগ্রাফ বলতে আসলে বোঝাইছে যে একটা ইমেজকে কিভাবে প্রিন্ট করবে। না, এটা ফটোগ্রাফস না, এটা ফটো প্রিন্ট বলে। এটা CMYK এর মাধ্যমে করতে পারে, ইটস পসিবল। ফর এক্সাম্পল আমি একটু বুঝাই আপনাদের যে এই কোশ্চেনটার অ্যান্সার এইভাবে বুঝাইতে হবে যে একটা কালার প্রিন্টারের ইনপুটে CMYK 4টা কালি থাকে, রাইট? সো আপনি যখন সাদা পেপার দিচ্ছেন তখন ও কিন্তু 4টা কালি থেকে মাল্টি কালার বের করে নিয়ে আসতেছে, রাইট? যে একই ইমেজের ভিতর, ফটোগ্রাফির ভিতর ব্যাপক কালার থাকতে পারে। তো প্রত্যেকটা কালারের জন্য আপনার স্ক্রিন করতে হবে, সিম্পল। সো ফটো প্রিন্ট বা ফটোগ্রাফির প্রিন্টিংয়ের জন্য আপনার প্রসেসে যেতে হবে, অর্থাৎ ডিজাইনটা যখন আউটপুট দিবেন তখন মেশিনে কমেন্টস দেওয়া যায় যে কোনো ইমেজকে CMYK-তে বের করতে, অর্থাৎ একটা ইমেজের ভিতর সায়াম যতটুকু আছে ডটে বের করে নিয়ে আসবে, যতটুকু ম্যাজেন্ডা আছে বের করে নিয়ে আসবে, আরেকটা পেজে নিয়ে আসবে, এবং এই পেজগুলো যখন আপনি একসাথে সেট করে এই 4টা কালার মারবেন, তখন হচ্ছে ওই প্রিন্টটা আসবে। আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন ফটো প্রিন্টিং, প্রসেস কালার ফটো প্রিন্টিং দিয়ে সার্চ দিতে পারেন, আপনি বুঝতে পারবেন আসলে জিনিসটা কি। ধন্যবাদ সাজ্জাদ হোসেন। এরপরে দেখি আমরা
অজয় দেবনাথ তিনি প্রশ্ন করেছেন, ভাই কোন ম্যাটেরিয়ালটার দাম কত সেটাও একটু বলে দিন, তাহলে স্ক্রিন প্রিন্টের বাজেট একটা ধারণা পাওয়া যাবে। অজয় দাদা, আমি অলরেডি বলে দিয়েছি কিছুক্ষণ আগে যে প্রাইসটা কি, তারপরেও আমি আবার শেয়ার করতেছি। দেখুন, স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য প্রথম দরকার হচ্ছে, আমার যেটা জানা দরকার যে আপনি পার ডে কত পিস প্রোডাকশন করতে যাচ্ছেন, এবং সেটা যদি হয় যে আপনার 100 to 100 ধরে, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে আপনি 100 to 150 প্রোডাকশন করবেন, বা 200 বা 300। সো তখন আপনার আসলে প্রথম দরকার যে এমন একটা প্লেস, যে প্লেসে আপনি মেজারমেন্টের সাথে, একটা প্রিন্টের 2 কালার থাকতে পারে, 3 কালার থাকতে পারে, 4 কালার থাকতে পারে। সো মেজারমেন্টের সাথে যে প্লেসে আপনি 2 বা 3 কালারের প্রিন্ট করতে পারেন, এটা প্লেস দরকার। সেটা হতে পারে টেবিল, সেটা হতে পারে 4 কালার 4 স্টেশন বা 6 কালার 6 স্টেশন মেশিন, সার্কুলার মেশিন, ম্যানুয়াল, সেটা হতে পারে অটো মেশিন, সেটা হতে পারে রানিং টেবিল। সো এটার জন্য আপনার একটা প্লেস দরকার। আমরা 6 বোর্ডের একটা টেবিল আছে, 10 বোর্ডের টেবিল আছে, এবং এর সাথে আপনার দরকার একটা এক্সপোজিং মেশিন, যেখান থেকে আপনি ডিজাইনটা ফ্রেমে আনবেন। তো একটা ফ্রেম রেডি করার জন্য আপনার স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, গাম লাগাইতে হবে, সলিউশন লাগাইতে হবে, ম্যাচ বাঁধতে হবে, ফর্টিমালশন কোটেড করতে হবে, ড্রাই করতে হবে, এবং ডিজাইনটাকে 2 বা 3 কালারের ডিজাইনটাকে একটা নির্দিষ্ট মেজারমেন্টে স্ক্রিনের সাথে সেট করে, এক্সপোজিং করে, প্রিন্ট করার আগে প্রিন্টিং উপযোগী করে ফ্রেমগুলোকে সেট করতে হবে। দিস ইজ দ্য ফুল স্ক্রিন মেকিং সেক্টর সিস্টেম। এটা আপনি ম্যানুয়ালিও করতে পারবেন, এটার জন্য ইন্ডিভিজুয়াল অটোমেশন আছে। স্ক্রিন বাঁধার জন্য স্ক্রিন স্ট্রেচিং মেশিন আছে, আপনি সেটা হাতে পাচ্ছেন। স্ক্রিন কোটেড করার জন্য অটোমেশন আছে, স্ক্রিন কোটেড মেশিন। এক্সপোজিং করার জন্য অটোমেশন আছে, সেখানে আপনি নর্মাল মেশিন দিয়ে করতে পারছেন। এবং প্রিন্টিংয়ের জন্য অটোমেশন আছে, যেটা আপনি হাত দিয়ে প্রিন্ট করতেছেন টেবিলের মাধ্যমে। সো ডিপেন্ড করতেছে আপনি কত পিস প্রোডাকশন পার ডে করতে চাচ্ছেন সেটার উপর। এবং এটা সর্বনিম্ন আপনি 20 থেকে 30,000 টাকার ভিতরে এটা সেট আপ করতে পারবেন, যেখান থেকে আপনি পার ডে 150 থেকে 200 পিস প্রোডাকশন পসিবল উইথ ট্রেনিং। এরপরে ভাই আমাদের একটা প্রশ্ন করেছেন, এটা হচ্ছে গিয়ে A3 সাইজের ট্রেসিং পেপার প্রিন্টের জন্য কোন প্রিন্টার ইউজ করা যায়? নাও আপনাকে বলবো যে A3 সাইজের যখন প্রিন্ট আউটপুট করবে, তার মানে একটা বড় প্রিন্টের জন্য, মানে বড় ফুল বডির জন্য উনি চাচ্ছে, যেমন 3 পিসের হতে পারে, 4 পিস হতে পারে। দেখুন, এটার জন্য ট্রেসিং পেপার মানে পজিটিভ বের করার 3টা মাধ্যম আছে। একটা হচ্ছে ট্রেসিং পেপার, খুবই নর্মাল একটা পেপার, যেখানে সলিডের জন্য ভালো, A4 সাইজের 8/12 ইঞ্চেস। আর একটা আছে আলট্রা। তো আলট্রা আপনি উইথে 22 ইঞ্চি 23 ইঞ্চি পাবেন, এবং লম্বায় 100 মিটার পাবেন। সো এটা পার স্কোয়ার ইঞ্চি 22 থেকে 30 পয়সা করে নিবে। এবং আরেকটা আছে ডাইরেক্ট পজিটিভ আউটপুট, সেটা অনেক আগে থেকেই আসছে, যেটা কার্বন দিয়ে এটাকে ফিনিশিং করা হয়। সো টেসিং পেপার A4 A3-র জন্য আপনি চুজ না করে টেসিং পেপারের জায়গায় আপনি আলট্রাটা ইউজ করতে পারেন, কারণ টেসিং পেপার ইউ ক্যান ডু ইট। টেসিং পেপার ওই সাইজের আপনি পাবেন, বাট ওই সাইজের প্রিন্টার দিয়ে টেসিং পেপার প্রিন্ট করলে আপনারই লস। একটা A3 প্রিন্টারের দাম 45 থেকে 50,000 টাকা। তো কেন দরকার আছে 55,000 টাকাতে শুধুমাত্র টেসিংয়ের জন্য এটা ইউজ করবেন? কারণ আপনি সবটা টেসিং দিয়ে বের করতে পারবেন না, কারণ যখন ডটে চলে যাবেন, যেমন ফটো প্রিন্ট CMYK-তে যাবেন, ছোটো ছোটো ডট নিয়ে কাজ করবেন, ক্রাক প্রিন্টিং নিয়ে কাজ করবেন। তো এইসব প্রিন্টের জন্য আপনার স্পেশালি আপনার আউটপুট দিতে হবে আলট্রাতে অথবা ইসায়, আপনার হচ্ছে পজিটিভে। বিকজ আপনি টেসিং পেপারে এত ঘোলা পেপার, যেখানে আপনার ছোট ছোট ডট ক্যামেরা রিড করতে পারে না, সেগুলো স্ক্রিন ওয়াশ করা যায় না। সো স্পেশালি আপনার অ্যান্সারটা এটাই যে টেসিং পেপারটা আপনি একটার সাথে একটা জয়েন করে ডিজাইন বের করার আগে, আপনি যদি ডিজাইনের কাজ জানেন, তাহলে ইউ ক্যান ডু ইট, যে 2টা টেসিং পেপারে কীভাবে একটা ডিজাইন বের করা যায়, এটা পসিবল। আচ্ছা, নেক্সটে দেলোয়ার ভাই বলছেন, আমি টাকার জন্য আসতে পারছি না, আমার কাছে 15,000 টাকা আছে টোটাল, প্লিজ পারা যাবে কি? আচ্ছা দেলোয়ার ভাই, ইয়েস ইটস পসিবল। কীভাবে পসিবল আমি সেটাই শেয়ার করছি। দেখুন, আপনার কাছে 15,000 টাকা আছে। সো ফার্স্ট আপনার দরকার আছে ট্রেনিংটা। ট্রেনিংটা আপনি প্রপারলি নেবেন। হ্যাঁ, যেহেতু আপনার টাকার প্রবলেম, আমি ট্রেনিংটা ট্রাই করব যে ট্রেনিংটাকে একটু উইদাউট পেজ ট্রেনিং করানো যায় কিনা। এবং 15,000-এর ভিতর কী হবে, আপনাকে প্রথম কি করতে হবে, জাস্ট একটা টেবিল সেট নিতে হবে এবং কিছু স্ক্রিন রেডি করে নিয়ে যেতে হবে, এবং এটা দিয়ে আপনার কাজ স্টার্ট করতে হবে। কিছু স্ক্রিন মানে একটা টেবিল সেটে 13,500 টাকা, সাথে 2-3টা স্ক্রিন এবং কিছু কেমিক্যাল, যে কেমিক্যালগুলো না হলেই নয়। কারণ স্ক্রিন যখন রেডি করে নিয়ে যাবে, তখন তার এক্সপোজিংয়ের দরকার নাই, ম্যাশের দরকার নাই, TXR-এর দরকার নাই, বড়টা খরচ বেঁচে আছে। শুধুমাত্র সে প্র্যাকটিসের জন্য, হ্যাঁ প্র্যাকটিসের জন্য, এবং সেটাকে রেগুলার করার জন্য ও ট্রায়াল মারবে,
মানে কাজ করবে, রাবার পিগমেন্টের কাজ করবে। প্লাস্টিসলের কাজ তো আসলে হিট ফেস ছাড়া পসিবল না। প্লাস্টিসল, পাপ, ফয়েল, এগুলো তো তখন স্টোন, অন্যদিকে চলে যায়। অ্যাম্বোস, এগুলো করার জন্য আপনার ডেফিনেটলি হিট ফেস লাগবে। ওকে, না হচ্ছে বাকি যে প্রিন্টগুলো আছে যেমন পিগমেন্ট, রাবারটা তো বেশি চলে। হ্যাঁ, রাবারটা তো রাবারটা করার জন্য সে কি করতে পারে, সে কিছু স্কিন এবং একটা টেবিল সেট নিয়ে মোটামুটি একটা ট্রেনিং বা মোটামুটি এটাকে বুঝে শুরু পর্যায়ে আপনি স্টার্টিং করতে পারেন, এবং এই স্টার্টিংটাকে কাজে লাগিয়ে আপনি এখনই পেজ ক্রিয়েট করে এটার অ্যাডভার্টাইজ করে আপনি কিছু মাল সেল করবেন, এবং দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সেই বেনিফিট থেকে পরবর্তী যে জিনিসগুলো লাগবে, যেমন আপনার একটা এক্সপোজিং সেট লাগবে। এখন এক্সপোজিং সেটটা আপনি নিজেও তৈরি করে নিতে পারেন, কিন্তু তার জন্য আপনার সলিড ডিজাইনগুলো হবে। তো ক্রিটিক্যাল ডিজাইনের জন্য আপনার, তো এখন আপনি লাইট বক্সের মাধ্যমে আমি দেখিয়ে দিব কীভাবে লাইট বক্স দিয়ে একটা এক্সপোজিং তৈরি করে, আমি ওনাকে দেখিয়ে দিব, এবং এভরিওয়ানকে আমি দেখিয়ে দিই যে আপনার এখানে আসছেন একটা ইনফরমেশনের জন্য যে আপনার এইটা দরকার বা এটা আপনার নিডেড, এটা আপনার ডিজায়ার। সো সেটাকে সাকসেস করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কোথা থেকে কেমিক্যাল নিবে, কোথা থেকে মেশিন নেবে, কোথা থেকে সার্ভিস নেবে, ডাজেন্ট ম্যাটার, তার ইনফরমেশনটা হচ্ছে ফ্যাক্ট, যে আমি প্রপার ইনফরমেশন গাইড পাইছি, এখন আমি স্টেপ বাই স্টেপ এই কাজটা করে ডেভেলপ করব। ওকে, এটাই ছিল। সো কি যেন ওনার নাম বললেন, দেলোয়ার ভাই, থ্যাংক ইউ। আপনি হচ্ছে আপনার মতামত শেয়ার করছেন, এটার জন্য রিয়েলি থ্যাংক ইউ। আপনি নক করেন রাহাত ভাইয়ের সাথে, আপনি ডেফিনেটলি এটা ইউ ক্যান ডু ইট, কোনো প্রবলেম নাই। দেলোয়ার ভাই, আচ্ছা এরপর হচ্ছে ইদ্রিস আপন, তিনিও একই প্রশ্ন করেছেন, তিনি কাজ শিখতে চাচ্ছেন। তো ইনশাআল্লাহ আমরা আপনার সাথে যোগাযোগ করব, আপনারা আমার কমেন্ট করে জানাবেন। আচ্ছা এরপরে দেখি, এরপরের প্রশ্ন, আপনাদের ভিডিওগুলো দেখে এই ব্যবসার প্রতি আগ্রহ বেড়েছে, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই শুরু করব। তিনি হচ্ছেন মোহাম্মদ জিয়াউদ্দিন। অবশ্যই ভাই, আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করার। আচ্ছা এরপরে একটা ভালো প্রশ্ন করেছেন সাইফুর রহমান ভাই, তিনি জিজ্ঞেস করেছেন, আমি একটা টিএক্সআর ব্লু কালারের দেখলাম, এটা কোন ধরনের টিএক্সআর? দেখুন, ফার্স্ট হচ্ছে টিএক্সআর একটা ব্র্যান্ডের নাম। তো টিএক্সআর যেটা ইউজ করতেছেন এটাকে বলে ফটো ইমালশন, অর্থাৎ স্কিনটা শর্ট দেওয়ার জন্য, অর্থাৎ একটা ম্যাশ কাপড়ে, আপনার ম্যাশ কাপড়ে কী হচ্ছে, আমরা 160 ম্যাচ জানি, 140 ম্যাচ জানি। সো 160 মানে 160 থ্রেড পার সিএম বা 160 থ্রেড পার ইঞ্চি, 1 ইঞ্চি বা 1 ইঞ্চিতে 160টা ছিদ্র আছে। দিস ইজ 160 ম্যাশ। এরকম করে প্রত্যেকটা ম্যাশের নাম্বারিং করা হয়। নাও এটাকে আমার প্রথমে ডিজাইন করার জন্য কি করতে হয়, ম্যাশের প্রত্যেকটা ছিদ্রগুলো আমার ব্লক করতে হয় ফার্স্ট। তো ব্লক করার জন্য আমাকে ফটো ইমালশন ইউজ করতে হয়। সেটা হতে পারে সোনাগোটা, সেটা হতে পারে অটোসল, সেটা হতে পারে টিএক্সআর, সেটা হতে পারে এসপি টপ। এখন আপনার জানতে হবে এই চারটা কী কী কাজে ইউজ হয়, কোন কোন ব্র্যান্ড। দেখুন, সোনাগোটা হচ্ছে একদম নিম্নমানের একটা ফটো ইমালশন, যেখানে আপনি সিনসিজার এবং ডাইক্রোমেট 20 মিনিট মিক্স করার পর এটা ফটো ইমালশনের রূপে আসতেছে। এবং এখানে আপনি যদি কোনোভাবে মিসিং করেন, যে বিকজ হচ্ছে ওই সিনসিজার একটা গুঁড়া, যে গুঁড়ার ভিতর একটা দানা থাকে, সেটা ফেটে চারিদিকে মিশে যায়। সো এটা যদি পারফেক্টলি না মেশে তাহলে আপনার শটটা হবে না পারফেক্টলি। ফার্স্ট এটা সোনাগোটা। বাট যারা টিস্যু ব্যাগে কাজ করে তারা আসলে একটা কোয়ালিটি যেমন হচ্ছে থাকা দরকার, সেই কোয়ালিটির টিস্যু ব্যাগে তো দরকার নাই না। সো ওরা সোনাগোটা অটোসল দিয়ে ইজিলি পারতেছে। সো টিএক্সআর হচ্ছে একটা ব্র্যান্ড নেম, যেখানে টিএক্সআর জার্মানি ডাইসিন নিয়ে আসে ইম্পোর্ট করে। টিএক্সআর ব্লু কালারের হয় এবং এসপি টপ হয় হচ্ছে লাল কালারের। এসপি টপটা কেন ইউজ করে এবং টিএক্সআর কেন ইউজ করে এটা একটু জানতে হবে। দেখুন, টিএক্সআরটা একটু পাতলা প্রিন্ট, রাবার পিগমেন্ট বা আমরা যে সিমুলার প্রিন্টগুলো করি সেটার জন্য আমাদের টিএক্সআরটা ইউজ করলে হয়ে যায়, কারণ 1 কেজি টিএক্সআরে প্রায় 14/18 ফ্রেম মিনিমাম 35 থেকে 40টা করা যায়। নাও এসপি টপ, যেটা লালের কথা বললো উনি, লাল টিএক্সআর ব্লু কালার এবং অন্য কালার যেটা লাল, তাকে বলে এসপি টপ। এসপি টপটা কেন ইউজ করা যায়, হাই ডেন্সিটি প্রিন্ট করার জন্য স্কিনটাকে অফ কন্টাক্ট বলে, অর্থাৎ একটানে কভারেজ বেশি, মানে একটানে আপনার এতটুকু কভারেজ আসবে। এখন স্কিনটাকে যখন টিএক্সআর দিয়ে করবেন তখন জাস্ট গ্যাপ হবে, আপনার প্রিন্ট হচ্ছে, আপনি হচ্ছে প্রিন্ট করলেন, আবার ড্রাই করতেছেন, প্রিন্ট করতেছেন, ড্রাই করতেছেন। সো এটা থিকনেস করার জন্য একটা নির্দিষ্টবার 2-3 বার প্রিন্ট করা লাগতেছে। তো আপনার হাই ডেন্সিটির ক্ষেত্রে আপনার হাই ডেন্সিটি অবভিয়াসলি হাইড করা লাগবে। সো যখন এটা জানবেন তখন শর্ট দেওয়ার আগে স্কিনটাকে সেই অফকনটাকে, মানে একটানে কেমিক্যালটা ব্যাপকভাবে পাস হয়,
মানে একটা থিকনেস, একটা না একটা থিকনেস তৈরি হয়, এটার জন্য গাঢ় কেমিক্যাল, গাঢ় ফটোইমালশন লাগে, সেটা হচ্ছে এসপি টপ লালটা, এবং যে ব্লুটা এটা হচ্ছে টিএক্সআর, এটা হচ্ছে নীল, আচ্ছা ব্লুটা এটা 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 হচ্ছে আপনার এটা হচ্ছে রাবার পিগমেন্ট নর্মাল কাজের জন্য ইউজ হয়, এবং এটা দিয়েও আপনি প্লাস্টিসোলার কাজ করতে পারবেন, কিন্তু যেখানে আছে এসপি টপ দিয়ে আপনার 2-3 টানেই হয়ে যাচ্ছে, সেখানে এটা 5-6 টান দিতে হচ্ছে, তার মানে কভারেজ আনার জন্য এটা করে। বাট আপনার এটা দরকার নাই, কারণ হচ্ছে আপনি এটা যখন হিউজ প্রোডাকশন করে, যে একটা ডিজাইন প্লাস্টিসোলে অনেক প্রোডাকশন করবে, তখন এটা, কারণ এটা অনেক এক্সপেন্সিভ কেমিক্যাল, প্রায় 1400-1450 টাকা প্রাইস পার কেজি। হ্যাঁ, আর এরা তো 1100 টাকার মতন প্রাইস আছে টিএক্সআর। নাও এটা আমি বলবো যে যারা প্রথমত সে, হ্যাঁ এক্সপিরিয়েন্স জানা উচিত, বোঝা উচিত, বাট হচ্ছে এটা কিনে কাজ করা উচিত না। এবং আমি স্পেশালি বলবো সোনাকোটা এবং অটোচলকে প্রাথমিকভাবে ডিনে করতে, কারণ এই দুইটার ভিতর আলাদাভাবে কোটেড না, এটার ভিতর আপনি কি করতেছেন, অ্যাক্টিভেটর মিক্স করতেছেন, অ্যাক্টিভেটরটাই হচ্ছে সিনসিজার এবং ডাইক্রোমেট, এটা মিক্স করে ওটার উপযোগী হচ্ছে না। এবং হ্যাঁ, তো এটা কি হচ্ছে, এটা আমি যদি আমি আরেকটা ভিডিওতে ক্যালকুলেশন দেবো যে সোনাকোটাই আপনার জন্য লস, যেটা R&D বলে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে, সোনাকোটায় ওই 600 টাকার কেজি আর 1100 টাকার কেজির ভিতর ওই 1100 টাকার কেজির টিএক্সআরই বেস্ট সোনাকোটা থেকে, সেটা আমি ক্যালকুলেশন দিয়ে বুঝিয়ে দিব কোনো একটা ভিডিওতে। ওকে, সো ফার্স্ট ইমপ্রেশন ইজ গুড ইমপ্রেশন, এবং ফার্স্ট ইমপ্রেশনে আপনার যে কোনো কাজে সাকসেস হইতে হবে, কথা হচ্ছে এটা, আপনি সোনাকোটা দেন আর যেটা দিয়ে করেন। ওকে, ধন্যবাদ সাইফুল ভাই। তো নেক্সট প্রশ্নটা আমরা দেখি, ফ্রেমের সাইজ কত ভাই, স্ক্রিন প্রিন্টিং এক্সপোজারটি কেমন তা দেখিয়েন। আচ্ছা, ফ্রেম সাইজটা ডিপেন্ড করবে কাস্টমাইজের উপর, কারণ ফ্রেম সাইজটা আসলে ডিপেন্ড করে আছে নর্মালি এটা আমাদের যে এশিয়ান সাইজগুলো হয়, যে এশিয়ানের জন্য হচ্ছে আমরা হচ্ছে যে টেবিলগুলো করি যে 14x18 ইঞ্চেস, কারণ এশিয়ান একটা বডিতে সাধারণত 14 ইঞ্চি মানে 13 ইঞ্চি উইথ এবং 17 ইঞ্চি পর্যন্ত লম্বা আপনি প্রিন্ট করতে পারবেন। তো ফ্রেমটার সাইজ আছে কাস্টম সাইজ, কাস্টমার যে সাইজের ফ্রেম, মানে শাড়ির জন্য বড় ফ্রেম, 3 পিসের জন্য মাঝারি ফ্রেম, টি শার্টের জন্য এটা ফ্রেম, এটার জন্য এক ধরনের ফ্রেম, সো কাস্টমারই বলে দেবে আমার কোন সাইজের প্রিন্ট করতে হয় অ্যাভেলেবেল। আপনি যদি শুধুমাত্র এশিয়ান সাইজ প্রিন্ট করেন, মানে নর্মালি যে প্রিন্টগুলো আশেপাশে চলে, তাহলে আপনার 14-18 বা 14-20-এর ভিতর যথেষ্ট। এটা দিয়ে আপনি সব ধরনের ছোট বড় সব ধরনের প্রিন্ট করতে পারবেন, এবং এটা ইটস পসিবল। আচ্ছা, তো ভাই প্রশ্ন তো আমাদের শেষ হয়ে গেছে মোটামুটি, এখন আপনি একটু আমাদের জন্য এগুলোর খরচ কোনটাতে কত পড়তেছে, কোনটার দাম কত, ফর এক্সাম্পল টিএক্সআর হোক অথবা ম্যাশ কাপ হোক, ফ্রেম হোক, এবং টোটাল একদম কত দিয়ে তারা শুরু করতে পারবে বিজনেসটা, এটা একটা দেখুন, এখানে তারা যদি স্টার্ট করতে চায়, তাহলে প্রথম তাদের টার্গেট করতে হবে আমরা পার ডে কত প্রোডাকশন বের করব, সেট করতে হবে, এবং আমাদের লিমিটেড মানে কি কি টাইপের প্রিন্ট করব প্রাথমিকভাবে, এবং নেক্সট ডে অ্যাডভান্স লেভেল এবং রেগুলার লেভেল। নাও এটা কি হচ্ছে, অ্যাডভান্স লেভেল এবং রেগুলার লেভেলের ভিতর পার্থক্য শুধু এতটুকুই, আপনি যদি রেগুলার লেভেলেই জানেন, বোঝেন যে কিভাবে রাবার প্রিন্টিংয়ের, দেখুন রাবার প্রিন্টিংয়ের জন্য কেমিক্যালগুলো মিক্স করবেন, সো রাবার প্রিন্টিংয়ের জন্য কেমিক্যালগুলো মিক্স করার জন্য আপনার কি দরকার, যে রাবারের এই মিক্সিংয়ের জন্য কী কী কেমিক্যাল উপাদান লাগে, রাবার হোয়াইট, রাবার ক্লিয়ার, ফিক্সার এবং বাইন্ডার এবং বেসিক কালার, যেমন রেড, ইয়েলো, ব্লু, নেভি ব্লু, টার্কিশ ব্লু, ভ্যারাইটিস হতে পারে। নাও কোন কালারের সাথে কোন কালার কত পার্সেন্ট টাচ করলে এক্স্যাক্টলি ওয়ান্টেড কালারটা আসবে, ওকে কালারটা আসবে, সেটা তো আসলে একজন কালার মাস্টার জানে, সো আপনি জানেন না, বাট আপনিও খুব সহজে জানতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ একটা লর উপর ডিপেন্ড করতেছে, নির্দিষ্ট সূত্র আছে, তাই না, যে এই সূত্রগুলো যদি আপনি জানতে পারেন, এবং এটা জানতে আপনার এত টাইম লাগবে না যত টাইমটা একটা ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা প্রিন্টিং সেক্টরে একটা ওয়ার্কার যত টাইম নিছে, আপনার এত টাইম লাগবে না, কারণ আপনার ভিতর মানে আপনি মোটামুটি জানেন। এবং সেকেন্ড থিং হচ্ছে, একটা ওয়ার্কার যখন কাজ করে, সে ট্রাই করে কিভাবে 8টা ঘন্টা সে স্পেন্ড করবে, আর যারা নিজের কাজ নিজেরই বিজনেস, সে ট্রাই করে কত দ্রুত এটা অ্যাচিভ করতে পারবো, এই জিনিসটা। সো আপনি যখন জানার জন্য এখানে আসবেন, তো আপনি 3 থেকে 4 দিনে 3 দিনের ভিতর এমন একটা ইনফরমেশন, আমি বলবো না যে আপনি ফুল জানতে পারবেন বা ফুললি কমপ্লিট হবেন, বাট আপনি যতটুকু এর ভিতর জানবেন, যে বেসিকটা আপনি জানবেন, সেটা দিয়ে আপনি ম্যাক্সিমাম অ্যাডভান্স লেভেলের মতন প্রিন্টিং করতে পারবেন পৃথিবীর যে কোনো পয়েন্টে, যদি কিনা আপনার ওই অ্যাক্সেসরিজগুলো থাকে। কারণ
আপনি কী কী প্রবলেমে পড়বেন আমি জানি, আমি ভিডিও রেডি করে রাখছি, আমি সলিউশন রেখে দিছি। আপনি কী কী প্রবলেম পড়বেন আমি জানি। আপনি প্রিন্ট করার সময় প্রেশার ক্রিয়েট করতে পারতেছেন না, এক্সপোজিং করার সময় আপনার হচ্ছে শর্ট হচ্ছে না, সো প্রত্যেকটার জন্য সলিউশন আছে, এটা করতেছে। দিস ইজ সিম্পল হয়, কমন একটা এবং অ্যাডভান্স লেভেলের প্রিন্টিং করার জন্য আপনার শুধু দরকার অ্যাডভান্স লেভেলের কেমিক্যালস এবং শুধু ল, চেঞ্জিং ল সিস্টেমটা দরকার। জাস্ট ট্রেনিংয়ে এইগুলো দেখেন, আমরা ট্রেনিংয়ে আসলে 3টা ব্যাপার দেখাই, একটা হচ্ছে কালার ফাংশন, একটা হচ্ছে স্কিন মেকিং। দেখুন স্কিন মেকিংটা অনেক ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল একটা পার্ট স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য, কারণ একটা স্ক্রিনের উপর ডিপেন্ড করে টোটাল প্রিন্টিংয়ের আউটপুট। আপনি স্ক্রিনটা যত সুন্দর করে করবেন আউটপুটটা তত সুন্দর আসবে। নাও একটা স্ক্রিন মেকিংয়ের জন্য যে প্রসেস আছে এটা তাকে ট্রেনিং করানো হয়, এরপরে হচ্ছে তার প্র্যাকটিক্যাল বোঝানো হয়, দেখানো হয়। সো সে এখান থেকে পুরোটা যার আগে বলে ইয়েস আই ক্যান ডু ইট, দেন সে চলে যাবে। এবং আওয়ার ডোর ইজ অলওয়েজ ওপেন, নট অনলি 2 days, নট অনলি 3 days। আপনি যদি 3 বছর ধরে ট্রেনিং করতে চান আমাদের কোনো সমস্যা নাই, আপনি করুন, সেটা যদি আপনি পারেন। নাও সেট আপের যে ব্যয়টা আমি একটু বলি, সেট আপের ব্যয় আবারও বলছি এটা আসলে 20 থেকে 25,000 টাকা বা 30,000 টাকার ভিতর ডিপেন্ড করবে আপনার রুচির উপর, যে আপনি কোনটায় সুইটেবল। এটাও আছে এটাও আছে, প্রত্যেকটা জিনিসের অল্টারনেটিভ আছে, এবং অল্টারনেটিভটা নিলে আপনার একটু খাটা বেশি লাগতেছে, কষ্ট কম, মানে আপনি বেশি কষ্ট করে এটাকে ডেভেলপ প্রোডাকশন করবেন নাকি একটু কম কষ্ট করে করবেন, এটার উপর ডিপেন্ড করতেছে বাজেট। সেটা 25,000 হইতে পারে, সে 30,000 হইতে পারে, বাট 20 থেকে 30,000-এর ভিতরে একটা সেট আপ কেমিক্যাল নিয়ে, হ্যাঁ কেমিক্যাল নিয়ে ট্রেনিং নিয়ে একটা সেট আপ নিতে পারবেন, যা দিয়ে আপনি পার ডে 150 থেকে 200 পিস প্রোডাকশন করতে পারবেন অনায়াসে। সেটা আমরা ট্রেনিং করিয়ে দিব। তো যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রকাশ ভাই অনেক কষ্ট করে আমার কাছে বুঝিয়ে দিয়ে গেল, এবং আপনাদের যে আরো কিছু প্রশ্ন আছে এবং আপনারা যারা কাজ শিখতেও চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আপনাদের যোগাযোগের যে মাধ্যমটা আছে, মোবাইল নাম্বার দিতে পারেন, অথবা আমাদের যে গ্রুপটা আছে রিভিউ প্লাজা, সেখানে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় সেই সাপোর্টটা দেওয়া যায়। ধন্যবাদ অসংখ্য, আর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইট হিয়ার, অবশ্যই রিয়েলি থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।